যুদ্ধক্ষেত্রে যখন কেউ জয়ের পথে থাকে তখন তাকে থামতে বলা সহজ নয়, আর এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের চোখে সেই জয়ী পক্ষ হলো ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ঠিক এই সময়ই আরও উত্তপ্ত বক্তব্য দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইসরায়েল যেহেতু বর্তমানে সামরিক সাফল্য অর্জন করেছে, তাই এখনই তাদের থামতে বলা তার পক্ষে কঠিন। 20 জুন নিউ জার্সির মরিসটাউন মিউনিসিপ্যাল এয়ারপোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যদি কেউ জয়ী হয় তাকে থামানো কঠিন, কিন্তু কেউ যদি পরাজিত হয় তখন থামানো সহজ। এই বক্তব্যে ট্রাম্প যেমন যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুলে ধরেছেন, তেমনি ইসরায়েলের প্রতি সমর্থনেরও বার্তা দিয়েছেন। তিনি আরও বলেন, ইসরায়েল যুদ্ধে ভালো করছে আর ইরান তুলনায় কম ভালো করছে। ইসরায়েল যখন জেতে তখন তাদের থামানো কঠিন। এই সময় তিনি জানান, ইরান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পারে এবং যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রস্তুত। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ইসরায়েলের পক্ষে ফোর্ডোর মতো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। তাদের সক্ষমতা সীমিত। তারা কিছুটা আঘাত করতে পারবে, তবে গভীর স্তরে পৌঁছতে পারবে না বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াবে কিনা এই প্রশ্নে আলোচনার পথ এখনও খোলা বলে জানান ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেন, ইসরায়েল ইরান সংকট নিয়ে যুক্তরাষ্ট্র আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে। এই সময়সীমা আসলে কূটনৈতিক আলোচনার একটি অঘোষিত সীমারেখা। সময়মতো সাড়া না এলে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে যেতে পারে, তাও বোঝা যায় ট্রাম্পের কণ্ঠে। এছাড়া তিনি দাবি করেন, ইরান ইউরোপীয় দেশগুলোর চেয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেই আলোচনা করতে বেশি আগ্রহী। পুরো বক্তব্যে ট্রাম্প যেমন ইসরায়েলের সামগ্রিক অগ্রগতির প্রশংসা করেছেন, তেমনি ইরানের সঙ্গে আলোচনার পথও খোলা রেখেছেন। তিনি কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা দেননি, কিন্তু সংকেত দিয়েছেন পরিস্থিতি অনুকূলে না এলে যুক্তরাষ্ট্র অন্য পথ বিবেচনা করতেই পারে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।